যখন তুই কোনো জিনিসকে নিউট্রালি বিচার করবি, যখন যে কোনো জিনিসকে তুই যদি নিউট্রালি বিচার করিস, তাহলে কিন্তু যেটা ঠিক এবং যেটা ভুল সেটার একটা বেসলাইন এথিক্যাল ডিফারেন্স তুই পাবি। আর তুই যদি কোনো জিনিসকে একদিকে বায়াসড হয়ে ডিফারেন্ট করার চেষ্টা করিস, তাহলে জীবনে তুই সঠিক কনক্লুশনে পৌঁছাবি না। সমস্ত কিছু লাইফের সবসময় চেষ্টা করবি, যত যাই সিচুয়েশানই আসো না কেন, নিউট্রালি জিনিসটাকে দেখা, অ্যাজ ইট ইজ জিনিসটাকে দেখা, এবং সেই অনুযায়ী তোর যে আউটকাম সেটা তুই দে। সেটা ঠিক সামনের জনকে লাগুক, সেটা সামনের জনকে ভুল লাগুক, ডাজন্ট ম্যাটার। সেরকম পড়াশোনার ক্ষেত্রেও প্রচুর কঠিন, আমি পারবো না, ওই মাইন্ডসেটটা ঝেড়ে ফেলে দিয়ে বইটা নিয়ে বসতে হবে। আমি এই টপিকটা পড়ছি, একবার না হলে 4বার পড়ব, বুঝে পড়ার চেষ্টা করি, রিলেটেড নোট ভিডিওগুলো দেখি, আমি নিশ্চয়ই বুঝতে পারবো। এই থিঙ্কিং নিয়ে যদি তুই কোনো একটা হার্ড টপিকও পড়িস, সেটা ইজিলি 1বার 2বার 3বারের মধ্যে তোর মধ্যে কিছুটা হলেও ঠিকই চলে আসবে। তো ওই ব্যাপারটা হচ্ছে মেন গল্প, যে জিনিসকে বিবেচনা করার আগে নিউট্রালি দেখ, পড়, এবং দেখবি আস্তে আস্তে ঠিকই হয়ে গেছে।